শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়, ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আশা করি সকলে কুশলেই আছেন। শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা রইল। আমরা একটা নতুন বছরে পদার্পণ করলাম, বাংলার 1433 সাল। দর্শক বন্ধু, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখুন না কেন, আমি আপনাদের সকলের হয়ে তারা মায়ের কাছে পুনঃনিবেদন করব যেন আপনাদের সকলের জীবনে এই নতুন বছর 1433 সাল খুব আনন্দের হয়ে ওঠে, সুখের হয়ে ওঠে, শান্তির হয়ে ওঠে। তা চলুন দর্শক বন্ধু, এই শুভ নববর্ষের প্রথম দিন 12টা রাশির ভাগ্য আকাশে কি রয়েছে এবং আজকের দিন পঞ্জিকা। দর্শক বন্ধু, আজ পয়লা বৈশাখ। আজ পয়লা বৈশাখ 1433 সাল শুরু হল। ইংরেজির 15 এপ্রিল 2026, আজ বুধবার। হ্যাঁ দর্শক বন্ধু, বুধবার দিয়ে দিন বছর শুরু। এটা একটা মঙ্গল বাতায়ন বইছে রাজ্যের জন্য এবং দেশের জন্য। তার জন্য আজকের এই মঙ্গল বাতায়নটা বহন করে নিয়ে এসেছে বছরের শুরুর দিনটায় আমরা বুধ গ্রহের মাধ্যম দিয়ে, বুধবারের মধ্য দিয়ে আমরা পদার্পণ করেছি। দর্শক বন্ধু, আজ ত্রয়োদশী। আজ ত্রয়োদশী থাকবে রাত্রি 8টা 24 মিনিট পর্যন্ত, আর ঠিক তারপরেই চতুর্দশী। আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিবা 1টা 19 মিনিট পর্যন্ত, পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। দর্শক বন্ধু, আজকের দিনে যারা জন্মগ্রহণ করছেন সেই সকল জাতক জাতিকাদের জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 7টা 20 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি, বিপ্রবর্ণ। যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু দিবা 1টা 19 মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে। মৃত দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন বা মারা যাচ্ছেন, মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। তবে দিবা 1টা 19 মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। দর্শক, যাত্রা বা ভ্রমণ, আজকে তেমন কোনো যাত্রা বা ভ্রমণ নেই। শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু আজকে বিক্রয় বাণিজ্য। দিবা 1টা 19 মিনিটের পর শুভকর্ম রয়েছে গায়ে হলুদ ইত্যাদি। দর্শক বন্ধু, আজ শুভ নববর্ষ আরম্ভ। আজ নতুন খাতা পুজো, অর্থাৎ যারা ব্যবসায়িক রয়েছেন নতুন খাতা তৈরি হবে আজকে বিজনেসের, নতুন খাতা পুজো, হাল খাতা মহারথ। আজ থেকে বাংলার 1433 সাল আরম্ভ হল। দর্শক বন্ধু, আজকের এই বিশেষ দিনে সমাজসেবক, ধার্মিক দাতা ও পুস্তক জগতের খ্যাতিনামা ব্যক্তি স্বর্গীয় নীরেন মজুমদার মহাশয়ের আজকের শুভ জন্মদিন। দর্শক বন্ধু, চলুন আজ বাংলায় আমাদের মালদা জেলায় মানিকচক থানার ছোট ধরমপুর গ্রামে পয়লা বৈশাখ হইতে 2 দিন ব্যাপী দর্শক বন্ধু বাসুলী দেবীর বাৎসরিক উৎসব হয়ে আসে। বাসুলী মায়ের একটা বাৎসরিক উৎসব হয়ে আসছে এবং এবারও হচ্ছে। সারা বাংলা থেকে এই মায়ের মন্দিরে কাতারে কাতারে ভক্তের সমাগম ঘটে থাকে। এই বছরের প্রথম দিনটা দর্শক বন্ধু আমরা সবাই নিজের নিজের ধর্মকে অনুসরণ করব ঘুম থেকে উঠে।
সবাই সকলে নিজের নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন বাংলার এই 1433 সালটা আমাদের জীবনে সুখময় হয়ে ওঠে, যেন আমাদের জীবনের সমস্যাগুলো থেকে দূর হয়, যেন আমাদের রাজ্যবাসীর মঙ্গল হয়, সারা ভারতবাসীর মঙ্গল হয়, সারা বিশ্বের মঙ্গল হয়। তারই প্রার্থনা আজকে সকলেই একবার কিন্তু করব। আমরা ঘুম থেকে উঠে স্নান করে বছরের প্রথম দিন গুরুজনদের প্রণাম করব, বছরের প্রথম দিন সকলের কাছ থেকে আশীর্বাদ নেব, এবং এই কালচার, এই সংস্কার আমাদের সনাতনী ট্র্যাডিশনাল। তাই দর্শক বন্ধু, এই ক্রিয়াগুলো করতে আমরা ভুলব না। নিজের নিজের গুরুদেবকে স্মরণ করব, গুরুদেবদের প্রণাম করব, গুরুজনদের প্রণাম করব, ঈশ্বরকে প্রণাম করব, ঈশ্বরের কাছে নিজের মঙ্গল, রাজ্যের মঙ্গল, দেশের মঙ্গল, সার্বিক মঙ্গল, সকলের মঙ্গল প্রার্থনা করব। দর্শক বন্ধু, চলুন দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। দর্শক বন্ধু, কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিনই দর্শক বন্ধু সুখের বাতাবরণ বইছে। তাই মেষ রাশির আজকের দিনটি খুব সুখের দিন। সুখ শান্তি লাভ করতে চলেছেন আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মেও আপনাদের আজকে শুভ ফল প্রদান হবে। যে যে স্তরের কর্মের সঙ্গে যুক্ত আছেন সকলের কর্মের শুভ ফল লাভ করবেন। ব্যবসায়িকদের ব্যবসায়িক উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ আজকের দিনটি। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকে স্নান করে নিজের নিজের যে ঈশ্বর আরাধ্য, যার যেটি আরাধ্য দেবদেবী, আপনারা সেই আরাধ্যা দেবদেবীর চরণে প্রণাম করুন, ঈশ্বরকে স্মরণ করুন, ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, তুলসী দেবীতে জল দিন, দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে একটু ব্যাধিগ্রস্ত হতে পারেন। অসুখ বিসুখে আপনি আজকে আক্রান্ত হতে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে। তাই যতটা পারবেন কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করবেন। যে যে স্তরে কর্ম করুন না কেন, কর্মে অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও বলবো, আজকের দিনে আপনি সরকারি বেসরকারি যেখানেই আপনি চাকরি করুন না কেন, যদি আপনার কর্মটা খুব ঝুঁকিপূর্ণ হয় তাহলে ভীষণ সজাগ সচেতন থাকবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বৃষ রাশি। তবে বৃষ রাশির আজকের দিনটি অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। তাই শরীরের প্রতি সর্বাগ্যে যত্নশীল হবেন। বিদ্যার্থীদের মন উচ্চাটন থাকবে, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকবে, শরীরও ভালো থাকবে না। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভোলেনাথকে প্রণাম করুন, গুরুস্থানীয় ব্যক্তিদের প্রণাম করুন, কিন্তু ভোলেনাথকে প্রণাম করুন, করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট প্রাপ্তি দিন। কোনো না কোনো কারণে আপনি আজকে কষ্ট পেতে চলেছেন। আপনার পারিবারিক কারণে হতে পারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথাবার্তায় হতে পারে। আপনার আজকে মানসিক কষ্ট পেতে পারেন। আবার চলার ভুলের জন্য, সাবধানতার অভাবে হাতে পায়ে চোট আসতে পারে, দৈহিক কষ্টও কিন্তু আপনি পেতে পারেন। তাই আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের ভীষণ সাবধানে দিনটি শুরু করতে হবে।
দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও ছোট বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতে পারে, সজাগ থাকবেন। কর্মে আপনাদের আজকে মনোসংযোগের অভাব থাকবে। যে স্তরেরই কর্মী হন না কেন, আপনি অবশ্যই মনোসংযোগ বহাল রাখবেন কাজের মধ্যে। তা না হলে আপনি আপনার ডিপার্টমেন্টে, আপনার দপ্তরে, আপনার নিজের কাজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকের দিনটি খুব আনন্দের মধ্যে কাটবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে দেবাদেব মহাদেবজিকে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলতে বলতে তারপরে আপনি মহাকাল ভৈরবকে প্রণাম করুন। জপ করুন হুম ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় রিং শ্রিং পট সুহা। 7 বার এই মন্ত্রটি জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শান্তিপ্রাপ্ত দিন। শান্তি পেতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা। আপনাদের মানসিক শান্তি আজকে বজায় থাকবে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনাদের আজকে শুভ ফল লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা। যে স্থানেই কাজ করেন না কেন, সেখানেই আপনি আজকে ভালো ফল লাভ করবেন। কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ আজকের দিন। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন, ভোলেনাথকে জল দিন, তুলসী বৃক্ষে জল দিন, নিজের নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা প্রাপ্তির দিন। যাদের জীবনে প্রেম আসেনি, আজকে প্রেম আসতে পারে। সিংহ রাশি আজকে মানুষের সাথে আপনার রিলেশন খুব ভালো তৈরি হবে। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনে জড়িয়ে আছেন, আপনারা আজকে আনন্দের মধ্যেই দিনটি কাটবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান হবে সিংহ রাশির। যারা রিক্সি কর্মের সঙ্গে ঝুঁকিপূর্ণ কর্মের সাথে যুক্ত আছেন, মনোসংযোগ একটু হলেও বজায় রাখুন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে খুব উচ্চাটন দেখা যাবে, ভীষণ চঞ্চল দেখা যাবে, উচ্চাটন দেখা যাবে। বিদ্যার্থীদের সতর্কতার প্রয়োজন আছে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়। 28 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু, বিচ্ছেদ যোগ রয়েছে। কোনো না কোনো কারণে আপনার ভালো সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। বিচ্ছেদ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে শুধু সম্পর্ক নষ্ট হলে বিচ্ছেদ নয়, বন্ধু বিচ্ছেদ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কোনো আত্মীয়র সাথে আপনার সম্পর্ক কাট হয়ে যেতে পারে, বিচ্ছেদ হতে পারে। আজকে আপনাদের বিচ্ছেদ যোগ রয়েছে। মানসিক অবস্থা আপনাদের আজকে ভালো থাকবে না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা হতে পারে, সচেতন থাকবেন। যারা কর্মজগতে আছেন, কর্মে মনোসংযোগে একটা ভীষণ অভাব থাকবে। তাই কর্মে আজকে মনোসংযোগ বজায় রাখুন যথার্থভাবে। তা না হলে কর্মে বিভ্রাট, কর্মে ক্ষতি, আপনারও ক্ষতি। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন কন্যা রাশির, অবশ্যই সজাগ সচেতন থাকুন আজকে কর্মের স্থান। তা না হলে বছরের প্রথম দিনই আপনার মানসিক অবস্থা, দৈহিক অবস্থা খারাপ হতে পারে। খুব সতর্ক থাকুন। কন্যা রাশির যারা ব্যবসায়িক রয়েছেন,
ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের মানসিকতা ভালো থাকবে না। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবজির শিবলিঙ্গে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরেই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিন ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই প্রণাম মন্ত্র জপ করে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে সম্মান প্রাপ্তির দিন। আপনারা আজকে সম্মানিত হতে চলেছেন, সম্মান লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফললাভ হতে চলেছে। তুলা রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনারা আজকে ডিপার্টমেন্টে সম্মানিত হতে চলেছেন। আপনার কর্মদক্ষতায় আপনি আজকে উচ্চ আধিকারিকের মন জয় করে নেবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে। বিদ্যার্থীদের দর্শক বন্ধু আজকে যশ সুনাম হতে চলেছে। সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই একবার সূর্যদেবকে প্রণাম করবেন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এই বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রচণ্ড ব্যাকুলতা দেখা যাবে আজকে। খুব আনচান আনচান হবে, খুব ছটপট হবে, অস্থির মনোভাব তৈরি হবে আজকে বৃশ্চিক রাশির। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও আজকে কিন্তু খুব চঞ্চলতার প্রকাশ পাওয়া যাবে। মাঝে মাঝে কথা কাটাকাটি হবে, এগুলো হবে, খুব সাবধানে থাকবে। ব্যাকুলতা আপনাকে আজকে খুব কষ্ট দেবে, মানে চঞ্চলতা আপনাকে সফলতার জায়গায় খুব বাধা সৃষ্টি করবে আজকে। বৃশ্চিক রাশির যারা কর্মজগতে আছেন ঠান্ডা মাথায় কাজ করুন, তা না হলে কর্মে বিভ্রাট ঘটবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও আজকে খুব সাবধান থাকতে হবে। ব্যাকুলতা, উচ্চাটন মনোভাব, চঞ্চল মনোভাব আপনাকে কর্মের ক্ষতি করে দিতে পারে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে, কিন্তু মনসংযোগের বিশেষ প্রয়োজন আছে। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে আজকে বৃশ্চিক রাশির। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করুন। 5 মিনিট ভোলানাথে ধ্যান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু 7 পূরণের দিন। আজকে আপনাদের ইচ্ছা পূর্ণ হচ্ছে, মনের 7 পূরণ হচ্ছে আজকের দিনে। আজকে আপনার ভাবনার যা আপনার আশা ছিল সেই আশাগুলো পূরণ হতে চলেছে আজকের দিনে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে স্বাভাবিক ফললাভ হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সফলতা প্রাপ্তি রয়েছে। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়। তারপরে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে নানা ধরনের বাধা আসতে চলেছে, আর এই বাধা বিপত্তির জন্য আজকে কিন্তু আপনার দিনটি আপনার কাছে এলোমেলো হয়ে যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে বাধা আসবে। তাই আপনি আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা নাহলে কর্মবিভ্রাট, কর্মের ক্ষতি হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন অবশ্যই আপনি মনোসংযোগ বজায় রাখুন আপনার দপ্তরের দায়িত্বের কাজের প্রতি। মকর রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় বাধা আসবে। তাই বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে।
পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে। মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছে, ব্যবসায়িকদের আজকে ঠান্ডা মাথায় ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের বলবো, যারা ব্যবসায়িক রয়েছেন, আপনারা আজকে ব্যবসায় বড় ধরনের কোনো বিনিয়োগ করবেন না, কোনো নতুন ডিল করবেন না, কোনো চুক্তি করবেন না আজকের দিনে ব্যবসায়িকরা। বিদ্যার্থীদের দিনটি স্বাভাবিক, কিন্তু বাধা পড়াশোনার ক্ষেত্রেও আসতে পারে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় বলতে বলতে, আর ঠিক তারপরে মহাকাল ভৈরবকে প্রণাম করুন। জপ করুন হুং খ্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রীং ফট সুহা। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নিরানন্দে কাটবে, আনন্দ থাকবে না মনের মধ্যে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মে কুম্ভ রাশির আজকে মনোসংযোগের অভাব থাকবে, কর্মে বিভ্রাট, কর্মের ক্ষতি হতে পারে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, ভীষণ সজাগ সচেতন থাকুন আজকের দিনে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কারণ মনের সঙ্গে ব্যবসার অনেক সম্পর্ক আছে। আপনি যদি ব্যবসায় মন না দিতে পারেন, ব্যবসা চলবে না। তাই মনোসংযোগ বজায় রাখুন। বিদ্যার্থীদের দিনটি আজকে স্বাভাবিক যাবে। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়, 21 বার জপ করুন। তারপর সূর্যদেবকে প্রণাম করুন, তারপরে শনিদেবকে প্রণাম করুন, 7 বার জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। তারপরে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন। আজকে আপনাদের প্রাপ্তি যোগ আছে, সঙ্গে আপনাদের জয়লাভ হচ্ছে, আপনাদের জয় জয়কার হচ্ছে। আবার কিছু না কিছু আপনার ভাগ্যে আজকে আসতে চলেছে, পেতে চলেছেন। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে সফলতা, কর্ম থেকে আজকে আপনার আয় উন্নতি হবে। যে যে স্তরে কাজ করছেন সকলেরই আজকে দিনটি শুভ কর্মে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। যাদের কোনো কিছু নিয়ে সমস্যা চলছিল, আজকে সেই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন, আপনি জয়ী হবেন, আপনার জয়লাভ হবে। বিদ্যার্থীদেরও আজকে খুব ভালো দিন, বিদ্যার্থীদের আজকের দিনটি খুব শুভ। সমগ্র মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই এই কাজ 3টি কাজ করবেন। প্রথমত আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করবেন, 7 বার জপ করবেন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এটা 7 বার জপ করবেন। তারপর আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন, জপ করবেন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম দন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। আর ঠিক তারপরে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করবেন, 7 বার জপ করবেন ওম শাম শনিশ্চরায় নমঃ। দেখবেন আপনাদের দিনটি আপনাদের প্রতিকূলে থাকবে, আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি। আর দেখবেন যে আপনাদের প্রাপ্তিও ঘটছে এবং জয়লাভ হচ্ছে। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই 2টি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন
9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। দর্শক বন্ধু, শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনার সফলতা হবেই হবে। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।